আচ্ছা, আমাদের পুরীতে সেকেন্ড ডে। তো আজকে আমরা আপনাদের যেমন বলেছিলাম যে আজকে আমরা জগন্নাথ টেম্পল যাব। তো জগন্নাথ টেম্পলের জন্য রওনা হয়েছি। প্রথমে সকালবেলা আমরা আজকে বিচে গেছিলাম, বিচ থেকে একেবারে স্নান টান করে রুমে এসেছি। এসে তারপরে ফ্রেশ হয়ে একদম পরিষ্কার জামা কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে গেছি জগন্নাথ টেম্পলে যাওয়ার জন্য। ন্যাচারালি অনেকে টোটো অটো করে যায়, আমরা হেঁটেই যাচ্ছি। যেভাবে বলেছিলাম যে কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে যাব, তো ওই কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাওয়া শুরু করেছি। তো আপনারাও চাইলে হেঁটে যেতে পারেন বা অটোতে বা টোটোতে যেমন খুশি যেতে পারেন। আর আমরা যেহেতু হেঁটে হেঁটে সমস্ত কিছু ঘুরতে ঘুরতে যাব, তাই আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আপনারাও চাইলে যেতে পারেন। আপনারা চাইলে মেন রাস্তা দিয়েও যেতে পারেন হেঁটে পুরীর মন্দিরে। বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিটের মতো সময় লাগে। এছাড়া যদি মনে করেন অটোয় যাবেন, তা ওই মেন রাস্তার সামনে অটো টোটো থাকে, তাতে করে চলে যেতে পারেন। আমরা যেহেতু একটু ঘুরতেও বেরিয়েছি, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি চারিদিক ঘুরতে ঘুরতে। তো আপনাদের যদি ঘোরার ইচ্ছা থাকে আপনারাও হেঁটে চলে যেতে পারেন, বা যদি তারা থাকে টোটো বা অটো করেও যেতে পারেন। এই হচ্ছে মন্দিরের রাস্তা, আমরা যাচ্ছি। সকালের দিকে এখানে রাস্তাটা একটু জ্যামজট থাকে, কিন্তু বিকালের দিকে আপনারা যদি আসেন তো রাস্তাটা একটু হালকা খালি পাবেন, কারণ বিকালের দিকে অতটা ভিড় থাকে না এই রাস্তাটা। সকালের দিকটা একটু বেশি জ্যামজট থাকে। যারা সকালে পুজো দেবেন অবশ্যই তো তাদের সকালে আসতে হবে। তো ধীরে সুস্থে আসবেন, একটু টাইম নিয়ে। আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। দূর থেকেই মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আসতে বেশিক্ষণ সময় লাগলো না আমাদের, তাই তো? মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সৌমি, কেমন লাগলো হাঁটতে হাঁটতে? এদিকে ফিরে বলো না। আমরা মন্দিরের কাছে চলেই এসেছি, আমি তো তাই বলছি। একদম এখান থেকে মন্দিরে অলরেডি আমি চূড়া দেখে নিয়েছি। এই আর একটুখানি সামনে, এই তো মন্দির দেখো, চলে এসেছি। বাহ, একদম কাছে, বেশিক্ষণ টাইম লাগলো না। আজকে কিন্তু টাইমটা আরও কমই লাগলো আমাদের, ঘুরতে ঘুরতে মনেই হলো না, তাই তো সৌমি? মন্দিরের কাছে চলেই এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন মন্দির। বেশ ভালো লাগছে। আজকে চলে এসেছি জগন্নাথ দেবের দর্শনে। মন্দির প্রাঙ্গণ, বেশিক্ষণ সময় লাগলো না। আমাদের আজকে সময় 10 থেকে 15 মিনিট, যেটা বলেছিলাম আরও কম লেগেছে, কারণ আজকে আমাদের হাঁটাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে তাড়াতাড়ি। আজকে আমরা মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছি জগন্নাথ টেম্পল। এই হচ্ছে জগন্নাথ দেবের টেম্পল, দূর থেকে দেখা যাচ্ছে। ওদিকে নাথ মন্দির, এদিকে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির।
এসে পৌঁছেছি। তো এখান সামনেই দেখছেন যে বাইক রাখা রয়েছে, এখানে পার্কিং করা যায় বাইক। যদি কেউ রেন্টে বাইক নিয়ে বাইকে করে আসেন তো এইসব জায়গায় পার্কিং করতে পারবেন। আর এই হচ্ছে দক্ষিণ দুয়ারি রাস্তা টেম্পলে প্রবেশ করা। দক্ষিণ দুয়ারের সামনে যে আশেপাশের যে গার্ডেন সেগুলো আপনাকে দেখাচ্ছি, একটু দেখুন। খুব ভালো লাগছে, ওয়েদারটাও এত সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর, তার সঙ্গে এরকম একটা গার্ডেনিং খুব ভালো লাগছে দেখতে। আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি। আপনারাও যখন মন্দিরে আসবেন অবশ্যই এগুলো একটু দর্শন করবেন, আপনাদেরও মন ভালো লাগবে। গার্ডেনটা যদি দেখেন, কারণ সবুজ গাছপালাকে সবাই ভালোবাসে, ফুলকেও সবাই ভালোবাসে। তো আমি তো মন্দিরে ঢোকার আগে একটুখানি গার্ডেনটা দর্শন করে নিচ্ছি, কারণ গার্ডেনও ভালো লাগে আমার। দেখুন, আপনারাও এগুলো একটু ঘুরে নেবেন, কারণ ভেতরে মন্দিরে ঢুকলে আবার কোন গেট দিয়ে বেরোবেন কোনো ঠিক থাকে না। তারপর হচ্ছে তখন হয়তো আপনাদের হাতে সময় নাও থাকতে পারে। সৌমিরা বসে রয়েছে এখানে একটু আমার জন্য। সৌমি চলো একটু ওদিকে ঘুরে আসি, একটুখানি দেখে নিই আমরা সব। আমি ওখানে গার্ডেন ঘুরে এলাম। এখানে বসে থাকলেও মনে শান্তি, বলো। জগন্নাথ দেবের সামনে, মন্দিরের সামনে এখানে একদম বসে বসে একটু সুন্দর গাছপালাও দেখলাম, ঠাকুরের ধ্যানও করলাম, খুব ভালো লাগছে। মন্দিরের ভিতরে ভিডিও তো আমরা দেখাতে পারবো না, কিন্তু মন্দিরের বাইরে যেসব যে দৃশ্য আছে সেগুলো আমরা সবার সঙ্গে শেয়ার করে নিতে পারবো। তাই যতটুকু শেয়ার করা যায় আমরা ততটাই ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গার্ডেনটা 22 তারিখে উদ্বোধন হয়েছে, এই 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখ। 2024 জানুয়ারির 22 তারিখ এই জায়গাটা উদ্বোধন হয়েছে। এর আগে এখানে আমরা এন্ট্রিও করিনি, আর এসব ছিলও না, এটা নতুন করে হয়েছে। তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যাই হোক, আমরা 22 তারিখ এসছি শুনে 22 তারিখ বললাম, কিন্তু আবারও শুনছি অনেকে বলছে 21 তারিখ থেকেই এখানে ওপেনিং হয়ে গেছে। তো সেটা সঠিক বলতে পারবো না। 21 তারিখ বলছে 21 তারিখেই হয়েছে, তো 21 তারিখেই হবে। আমরা যেহেতু 22 তারিখ এসছি তাই আমরা 22 তারিখের ওপেনিং লাইট ফাইট দেখেছি। তো আজকেও সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা জনসাধারণের জন্য পুরো খুলে দিয়েছে 21 তারিখ থেকেই। এখনো কনস্ট্রাকশনের কিছু কাজ হয়তো চলছে, তাই এনারা এখানে সামনে রয়েছে। আর এই পুরো মন্দির প্রাঙ্গণকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। জগন্নাথ দর্শন করতে যখন আসবেন একটু সময় হাতে নিয়ে আসবেন, তাহলে সমস্ত কিছু এগুলো একটু দর্শন করে নেবেন, কারণ এগুলো ঘুরতেও আপনাদের একটু সময় লাগবে ভালো করে দেখতে দেখতে। আর একটু দিনের আলো থাকতে থাকতে, যদি বিকালে মানে সন্ধেবেলা আসবেন মনে করেন, তো দিনের আলো থাকতে থাকতে বিকাল আসবেন। আর সকালে এলে তো অসুবিধা নেই, সকালে আপনি যখন খুশি আসতে পারেন, আলোতে ভালোভাবে এগুলো দেখতে পারবেন। সন্ধ্যেবেলা এই কারণে বলা হচ্ছে, তাহলে এই লাইটের আলোগুলো আপনারা দেখতে পারবেন। আরো এখানে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখছি আমরা, আপনারাও দেখুন। চলুন।
এখানে ওয়াশরুম রয়েছে সামনে। একদিকে মেলদের আর একদিকে ফিমেলদের আছে। আগে এখানে ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, কিন্তু এখন সব করে দেওয়া হয়েছে টুরিস্টদের জন্য, নাহলে খুব প্রবলেম হতো। তো দেখুন ওয়াশরুমগুলো খুব সুন্দরভাবে পরিচর্যাভাবে তৈরি হয়েছে একদম। আজকে মন্দিরের এখানে বিকালবেলাও ভীষণ ভিড়, সবাই দর্শন করতে এসছে, সঙ্গে নতুন জায়গা, নতুন জায়গা, নতুন জিনিস, নতুন নতুন ভাবে দেখছে সবাই। খুব সুন্দর। এখানেও কিছু গার্ডেনিং রয়েছে দেখুন। बोला ना এই সাইডে রুমগুলো যে দেখছেন, এগুলো হচ্ছে এখানে আপনি শু মানে জুতো খুলে এখানে রেখে দিয়ে তারপর মন্দির প্রাঙ্গণে ঢুকতে হবে। তো এখানে আপনারা আপনাদের শেল্টার প্যাভিলিয়ন রুম রয়েছে, এখান থেকে আপনারা জুতো খুলে এখানে জুতো রেখে ভালোভাবে সিকিউর থাকবে আর কি, তো আপনারা ঢুকে যাবেন। মন্দিরের বাইরে থেকে আপনাদেরকে মন্দির দর্শন করাতে পারছি, ভেতরে আমরা নিয়ে যেতে পারবো না ক্যামেরা, আমাদেরকে বাইরে জুতোর সঙ্গে সঙ্গে মোবাইলও রেখে দিতে হবে। এই হচ্ছে মন্দিরের গেট। আমরা এবার এই মন্দিরের গেটের ভিতর প্রবেশ করব, তো আমাদেরকে তার জন্য মোবাইল জমা দিয়ে দিতে হবে। তো মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এসে আবার বাইরে কি আছে আপনাদেরকে সেগুলো সমস্ত কিছু শেয়ার করে দেখিয়ে দেবো।
আমরা এসেছিলাম অনেক বিকালবেলা, তখন আপনাকে বিকালবেলা এসে বাইরের দৃশ্য দেখিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে সমস্ত কিছু বাইরের পরিক্রমা করিয়ে আমরা নিজেরাও ঘুরে সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তারপরে আমরা মোবাইলটা ওই শু যেখানে রাখে সেখানে দিয়ে ভেতরে এন্ট্রি করেছিলাম। তো সেখানে ঢুকে আমরা জগন্নাথ দেবকে সুন্দরভাবে দর্শন করলাম। তারপর ভেতরে আনন্দবাজার আছে, যেখান থেকে ভোগ সংগ্রহ করেছি। আপনারা চাইলে ওখানে বসেও ভোগের প্লেট নিয়ে খেতে পারেন। এখানে এনারা বিভিন্ন ধরনের রেট চায়। এক প্লেট ভোগের দাম 100 টাকা বলে, কখনো বলে 200 টাকা। আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আমরা যেমন এক প্লেট ভোগ 50 টাকা দিয়ে খেয়েছি। আর আপনারা যদি চান আপনারা ভোগের যে মাটির ঝুড়িতে বিক্রি হয় সেটাও নিতে পারেন, তবে একটু বার্গেনিং করে নেবেন, কারণ এনারা এক একজনের থেকে এক এক রকম করে দাম চায়। তো সেখান থেকে ভোগ সংগ্রহ করেছি এবং ভেতরে মন্দিরের ভেতরেই রয়েছে পুজোর ডালি। সেখান থেকে আপনারা পুজোর ডালি নিয়ে পুজো দিতে পারেন, বা বাইরে থেকে ডালি নিয়েও আপনারা যেতে পারেন পান্ডা দিয়ে। চাইলে পান্ডা বাইরে থেকেও নিতে পারেন, এমনকি মন্দিরের ভেতরেও পান্ডা রয়েছে, তাদেরকে দিয়েও আপনারা পুজো দিতে পারেন। তো আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে জগন্নাথ দেবের যে নতুন মন্দিরের দৃশ্য সেটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে যদি পারি আবার দেখাবো নতুন নতুন জায়গা। আর এরপরে আমরা নেক্সট ডেতে হয়তো সাইট সিন যাবো, তার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো আমার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে আপনারা প্রেস করে রাখবেন।